ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কুম্ভ রাশির মহাবিস্ফোরণ, লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ ও দ্বিতীয়স্থ শনির প্রভাবে রাজকীয় দাপট এবং সম্মান, পাশাপাশি ধন প্রাপ্তি ঘটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই বিশেষ সময়কালে লগ্নস্থ গ্রহপুঞ্জের মহাজাল এবার কি অসাধ্য সাধন ঘটাবে, নাকি জীবনে আনবে দৃঢ় প্রাচুর্যতা? আজকের এই পর্বে আমরা সেই গভীর বিশ্লেষণে আমরা জানব যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সময়টি ঠিক কেমন কেমন বিষয় থেকে উন্নতির যোগ বয়ে আনবে জীবনে। তো জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাণ অনুযায়ী 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালে কুম্ভ রাশির জন্য তেজস্বী একটি সময় হবে। আপনার লগ্ন বা রাশিচক্রে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহু অবস্থান করছেন। এই তীগ্রহী যোগ আপনার ব্যক্তিত্বে এক প্রচণ্ড গতি, জেদ এবং উদ্ভাবনী শক্তি প্রদান করবে। আপনার দ্বিতীয় ঘরে সূর্য ও আপনার রাশি অধিপতি শনিদেবের অবস্থান আপনার আর্থিক ভিত্তি এবং পারিবারিক দায়িত্বকে অত্যন্ত গম্ভীর ও মজবুত করে তুলবে। তৃতীয় ঘরে শুক্র উচ্চস্থ হয়ে আপনার সামাজিক যোগাযোগকে সুরক্ষিত করছে এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার বুদ্ধি ও সন্তান ভাগ্যকে আশীর্বাদ প্রদান করছে। এছাড়াও বন্ধুরা, কুম্ভ রাশির জন্য লগ্ন বা প্রথম ঘরে এই যোগটি আপনাকে এক অপরাজেয় মানসিকতা প্রদান করবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের উপস্থিতি, বুদ্ধি এবং সাহসিকতা দিয়ে পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। আপনার কর্মতৎপরতা অন্যদের চেয়ে অনেকটা পরিমাণ বেশি থাকবে, যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে সদৈব এবং সবক্ষণে। এরপরে আপনার রাশির অধিপতি শনি যখন দ্বিতীয় ঘরে সূর্যের সাথে এই সময় যেহেতু অবস্থান করছে, এই সময় কিন্তু যার কারণে আপনার সঞ্চয়ের ভাণ্ডারকে সুরক্ষিত করবে। অহেতুক বিষয়ে যে খরচাপাতি টুকিটাকি হয়ে যাচ্ছিল, আপনাদের হাতে একটা টাকাও ছিল না, অর্থর ক্ষেত্রে ঘাটতি দেখা গেছিল, সেগুলি কিন্তু আপনারা নিজেদের দ্বারা সংযত হয়ে চলতে পারবেন এবং খরচা হয়ে যাওয়ার বিষয়টাকে কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। কোনো পুরনো বকেয়া টাকা আদায় বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত বাস্তববাদী এবং সফল সিদ্ধান্ত নিতে পারবেন। এটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য বলবো সর্বশ্রেষ্ঠ সময় অঙ্গীকারক হয়ে উঠবে। বৃহস্পতির এই অবস্থান আপনার সৃজনশীলতাকে এক অনন্য মাত্রা প্রদান করবে। এছাড়াও আপনার নেওয়া যে কোনো সুনিশ্চিত রিস্ক এই সময় লাভদায়ক তথা লাভজনক কিন্তু বন্ধুরা হয়ে উঠতে পারে। এছাড়াও আধ্যাত্মিক উন্নতির জন্য এই অবস্থানটি অত্যন্তই শুভ এবং মহাজাগতিক থাকবে। তো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য বলি এই 6টি দিন অত্যন্ত উজ্জ্বল এবং স্মরণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। লগ্নস্থ বুধ ও মঙ্গলের প্রভাবে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত বা স্পোর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা এবং শারীরিক শক্তি দারুণ বাড়বে। পঞ্চমস্থ বৃহস্পতির শুভ প্রভাবে যারা উচ্চশিক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, আপনারা অভাবনীয় সাফল্য পাবেন। তবে লগ্নস্থ রাহুর কারণে মাঝে মাঝে মন বিক্ষিপ্ত প্রকৃতির হতে পারে, তাই লক্ষ্য স্থির রাখাটা যথার্থভাবে জরুরি হবে। যারা নতুন কোনো ভাষা বা টেকনিক্যাল স্কিল শিখছেন, আপনাদের জন্য 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের মধ্যে বড় কোনো অগ্রগতি একটা কিন্তু সুনিশ্চিত হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি দায়িত্ব পালনের হবে। দ্বিতীয় ঘরে শনি ও সূর্যের প্রভাবে পরিবারের বড়দের প্রতি আপনার কর্তব্য বোধ বাড়বে এবং তাদের আশীর্বাদ আপনি কিন্তু যথার্থভাবে লাভ করবেন। লগ্নস্থ মঙ্গলের কারণে আপনার স্বভাবে কিছুটা উগ্রতা ভাব আসতে পারে, তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ধৈর্য বজায় রাখাটা যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে প্রধান বক্তা বা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি এই সময়টি কুম্ভ রাশির জন্য সাহসিকতা এবং স্বচ্ছতার হয়ে উঠবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জের প্রভাবে আপনি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত স্পষ্টবাদী হবেন। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর সাথে কোনো ভবিষ্যতের পরিকল্পনা বা সঞ্চয় নিয়ে গম্ভীর আলোচনা হতে পারে। পঞ্চমস্থ বৃহস্পতির প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের পবিত্রতা এবং আনন্দের ছাস বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য আকর্ষণীয় কোনো বিয়ের প্রস্তাব বা নতুন কোনো মানুষের সাথে পরিচয়ের প্রবল একটা যোগ বা সম্ভাবনা রয়েছে। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার যোগাযোগের মাধ্যমে সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কিন্তু অনেকটাই কাজ করে উঠবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে এই সময়, আপনার কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন। লগ্নস্থ মঙ্গল বুধ নির্দেশ করছে যে যারা স্বতন্ত্র ব্যবসা, মিডিয়া, টেকনিক্যাল প্রজেক্ট বা ফিন্যান্সিং কাজের সাথে যুক্ত,
আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী পর্যায় বা স্বর্ণালী সময় হয়ে উঠবে। কর্মস্থলে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বসের প্রশংসা কুড়বে। দ্বিতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে আপনি আপনার প্রশাসনিক দক্ষতা দিয়ে কোনো জটিল আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীরাও এই সপ্তাহে নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া বাজারে ছাড়তে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালটি কুম্ভ রাশির জন্য অত্যন্তই মজবুত হবে। দ্বিতীয় ঘরে অত্যন্ত সক্রিয় থাকায় আপনার আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে। পুরনো কোনো বিনিয়োগ বা বীমা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ একটা কিন্তু দেখা যাবে ঘটতে। এছাড়াও লগ্নস্থ রাহু ও মঙ্গলের প্রভাবে নিজের শখ বা গ্যাজেটের পেছনে হঠকারী ব্যয় হতে পারে। সেদিকে বলবো অবশ্যই নজর রেখে চলাটা কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় পুঞ্জ হয়ে উঠবে। এছাড়াও সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে। আপনারা নিজেদের দিক থেকেও সচেষ্ট থাকুন, যতটা পারবেন সঞ্চয় নিজেদের করে চলবার চেষ্টা করুন। জীবনে সঞ্চয়টা কিন্তু যথার্থভাবে প্রয়োজন বন্ধুরা, তাই এই বিষয়ে একটুকু অবশ্যই খেয়াল রেখে চলবেন। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার মাথা, মস্তিষ্ক এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিতে হবে। পঞ্চম ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে উচ্চ রক্তচাপের হেরফের বা মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা কিন্তু হতে পারে। তবে পঞ্চমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী, ধীর স্থির এবং প্রসন্ন রাখবে। দ্বিতীয়স্থ শনি ও সূর্য আপনাকে শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করবে, তাই নিয়মিত যোগব্যায়াম এবং প্রচুর জল পান করা আপনার জীবনশক্তিকে অনেকখানি কিন্তু অটুট রাখবে। সামগ্রিকভাবে 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালটি কুম্ভ রাশির জন্য ব্যক্তিত্বের প্রভাব বিস্তার এবং আর্থিক ভিত্তি মজবুত করার সময় হবে। শিক্ষার্থীদের জন্য এটি লক্ষ্যভেদের সুযোগ আনবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দেবে এবং পঞ্চমস্থ বৃহস্পতি আপনার বুদ্ধিকে সঠিক দিশা দেখাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অটুট আত্মবিশ্বাস এবং সৃজনশীল চিন্তাভাবনা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।